بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز حاضرین سورۃ التین পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা একটা সূরা। এই সূরাতে আল্লাহ পাক শুরুতে 4টা জিনিসের কসম খায়া মানুষের শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন। আল্লাহ কসম খায়া যে কথাটা, মূল কথাটা তিনি বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি মানুষ অনেক দামি, অনেক সুন্দর, সব ঠিক আছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তুমি যখন দুর্বল হয়ে পড়ে, গায়ে শক্তি নেই, তখন সব জায়গায় খাওয়ার খাটাইতে পারো না, তোমার সব জায়গায় দাম দেয় না। সমাজের মানুষও কয় মিয়া এখন বুড়ো হয়ে গেছে, আগের মতো হাউ দিও না। ঘরে গেলে বউও কয় কথা কম কর, এখন বুড়া হয়ে গেছে, সব কথা বুঝতে না। ফুলাফানে কয় আব্বা আস্তে কথা কও, এত কথা কেউ না। কিন্তু আল্লাহ বলে যদি তুমি যৌবনে আমার গোলামি করো, আমি আল্লাহ কসম করে বলছি বুড়া বয়সে তোমার সম্মান বাড়ায় দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল, ওই বয়সে তুমি যখন আমার গোলামি করবা, যৌবনে তোমার গায়ে শক্তি ছিল, তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছ, জামাতে তুমি নামাজ আদায় করেছ। এখন তোমার গায়ে শক্তি নাই, মসজিদে যেতে পারো না, ঘর থেকে বের হলে তোমার ভয় হয়, কোথায় গেলে তুমি মাথা ঘোরায় পড়ে যাও, কোথায় গেলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শরীর ওজনের কারণে তুমি ঘরে নামাজ আদায় করেছ। আল্লাহ পাক বলেন বান্দা শক্তি যতদিন ছিল এতদিন যদি তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, ঘরে নামাজ পড়বা, এই বয়সে আমি আল্লাহ তোমার যৌবনে জামাতের সওয়াব দাবি রেখে দিব। ঘুমায় আছে আল্লাহর বান্দা, তাহাজ্জুদ পড়তে পারে না, গায়ে শক্তি নাই, শরীর দুর্বল, কিন্তু যতদিন গায়ে শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ ঠিক মতো আদায় করত। এখন সে পারে না গো, ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, কিন্তু তাহাজ্জুদের সময় ঠিকই তার ঘুম ভাঙছে, উঠতে পারে না, গায়ে শক্তি নাই, দুর্বল। কিন্তু রব্বুল আলামিন কয় বান্দা আফসোস করবি না, যদিও তুমি ঘুমায় আসো, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা শোন, আমার বান্দা যদিও ঘুমায় রয়েছে তবুও তার আমলনামায় তোমরা তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও, কারণ লাকারে বানাইছি, নিজে নিজে দুর্বল হয় নাই, বয়স নিজে নিজে বাড়ায় নাই, আমি তার বয়স বাড়ায় দিছি, নিজে নিজে বিষয়ে বৃদ্ধ হয় নাই। মানুষের হাতে যদি যৌবন আর বৃদ্ধ মানুষের হাতে থাকতো রে যুবক, কোন মানুষ জীবনে বৃদ্ধ হইত না, সবাই জীবনে যৌবন থাকতো। কিন্তু আল্লাহ কয় ফেরেশতারা শুন শুন, যদিও আমার বান্দা ঘুমায় আছে তবুও তার আমলনামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। এমনি ভাবে আল্লাহ পাক
যতগুলি আমল তুমি গায়ের শক্তি থাকতে করছো, সুস্থতার ভিতরে তুমি যা কিছু করেছো, অসুস্থকালীন সময়ে যদি না পারো, সুস্থকালীন সময়ে যত আমল করেছো সব আমল আল্লাহ বলতেছে আমি জারি রাখবো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এর জন্যই মায়ের নবী রহমতের নবী বলেন, দুইটা জিনিসের ব্যাপারে মানুষ বড় গাফেল, দুইটা নিয়ামতের ব্যাপারে বড় গাফেল। একটা নিয়ামত হলো সিহা, একটা হলো সুস্থতা। সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল। যখন সে সুস্থ থাকে তখন সুস্থতার কদর বুঝে না, অসুস্থ হলে পরে সুস্থতার কদর বুঝে আসে। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও, আরো দূরে বলো ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা সুস্থ থাকতে যদি তুমি সুস্থতার কদর করো, সুস্থ থাকাকালীন যদি তুমি আমার হুকুম রীতিমতো পালন করো, কোন আমল যদি তুমি দায়িত্ব পালন করো, সুস্থকালীন সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতা, এখন তুমি কোরআন তেলাওয়াত পারো না, অসুস্থ হয়ে গেছো, তেলাওয়াত আমি আল্লাহ বন্ধ রাখবো না, যদিও পড়ো না তবুও পড়া জারি রাখবো। তোমার চোখের পাওয়ার নাই, যতদিন তোমার চোখের পাওয়ার ছিল রে যুবক, তুমি কোরআন তেলাওয়াত করেছো, এখন তুমি কোরআন তেলাওয়াত পারো না, চোখের পাওয়ার কেড়ে নিয়েছেন আল্লাহ। আল্লাহকে আমি তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, কোরআনের হরফ সে দেখতে পারে না, এজন্য পড়তে পারে না। আফসোস করে আমার বান্দা, আফসোস করে আমার বান্দা। আল্লাহর কাছে আফসোসটা কত প্রিয়, কত প্রিয়। ভাইরা বন্ধুরা, দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, অফিসে থেকে খবর পেলাম চর এলাকার একজন মানুষ মারা গেছে। এই মানুষটার দাফন করার পর মানুষটার কবর থেকে সুঘ্রাণ বের হইতেছে, মানুষটার কবর থেকে জান্নাতি একটা আলো বের হইছে। আল্লাহ ওলি বলেন, আমি দৌড়ে গেলাম, যা দেখতে পেলাম ঠিকই কবরের আশেপাশ পুরাটা এই আলোতে আলোকিত হয়ে গেছে। আমি আলোটা দেখে বুঝে গেছি গো, এটা দুনিয়ার কোনো আলো নয়, এই আলোটা হলো জান্নাতি আলো। আল্লাহু আকবার। গানটা শুনে আমি বুঝে পেয়েছি, না না, এটা দুনিয়ার কোন আতরের গান নয়, এই গানটা হলো জান্নাতি গান। আমি দৌড়ে খবর নিতে গেলাম বাড়িতে, মা তোমার স্বামী কেমন ছিল একটু কও। ওহিলাই কই, হুজুর আমার স্বামী ওই যে তাকে উঠে দেখি কোরআন, এই কোরআনের সাথে তার মহব্বত ছিল। আমার স্বামী কোরআন তেলাওয়াত করা জানতো না, কিন্তু তেলাওয়াত না করতে পারায় কাঁদতো কাঁদতো। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন মেলায় পৃষ্ঠাগুলি উল্টাইত, কোরআনের পৃষ্ঠাগুলি উল্টায়া প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কইতো, মালিক আমি তোমার কালাম পড়া জানি না, কিন্তু এই আয়াতে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি, এই আয়াতে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি মালিক। এই কইতো আর চোখের পানি ধরায় ধরায় কাঁদতো, চোখের পানি ধরায় ধরায় কাঁদতো। আল্লাহ বলি কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি এই কোরআন শরীফখানা হাতের মধ্যে নিলাম, নিয়ে কোরআনের পৃষ্ঠাটা উল্টাইলাম। ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পৃষ্ঠা উল্টায় দেখি সারা কোরআন শরীফ জুড়া প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। কতবার জীবনে আঙ্গুল ঘুরাইছে, কতবার জীবনে আঙ্গুল ঘুরাইছে, প্রতিটা লাইনের নিচে আঙ্গুলের ছাপ পড়ে গেছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। এ আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার কত মায়া, কত মায়া লাগছে। আল্লাহ পাক তার বুজুর্গি, আল্লাহ পাক তার বুজুর্গি, আল্লাহর কাছে সে কত প্রিয় হয়েছে। আল্লাহ পাক এটা মানুষের মাঝেও জানায় দিছে, মরণের পর মানুষের মাঝে আল্লাহ প্রকাশ করে দিছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওয়াহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কই মানুষ জাদুনি যৌবনে তুমি যত ইবাদত করবা, আমি আল্লাহ কসম খায়া বলতেছি
তিনের কসম, জাইতুনের কসম, এমনি ভাবে তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম খায়া আমি বলি, তুমি গায়ে শক্তি থাকতে যত ইবাদত করবা, সুস্থ থাকতে যত ইবাদত করবা, বুড়া বয়সে যখন পারবা না, অসুস্থতার কারণে যখন পারবা না, আমি আল্লাহ আমল বন্ধ রাখবো না, আমল আমি কেটে দিব না, তুমি না পারলেও আমল আমি জারি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জানুন মানুষ তোমাকে কত আদর করে বানাইছি, কত সম্মানী করে বানাইছি। এই মানুষ যখন গুনাহ করে তখন আযাব আসতে চায় আযাব, গজব আসতে চায় গজব, গজব আসতে চায় গজব। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহর কথা। আল্লাহ পাক কয়, জানেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর আমার কাছে আবদার করে, ফেরেশতারা আবদার করে। জমিনে কয়, ইয়া মালিক আবতানি ইবনা আদম ফি ক্বারি, ও মালিক অনুমতি দাও নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো। গায়ে শক্তি আছে এরপর জামাত পড়ে না, শক্তি আছে এরপর রমজানে রোজা রাখে না, রোজা না রেখে কেমনে বার হইছে দেখো, ঘরের ভিতরে খাইছে, মালিক কেউ দেখছে না, দেখছো তুমি, দেখছি আমি জমিন। ঠিক না জোরা হোক। আল্লাহ জমিনকে সিআইডি বানায় রাখছে, তুমি দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবা। জমিন যেখানে দাঁড়ায় গুনাহ করতেছো, জমিন আল্লাহর সামনে সব প্রকাশ করে দেবে। ঠিক না জোরা হোক। জমিন কয়, মালিক নাফরমান দরজা বন্ধ করে খানা খাইল, রমজান মাস, দিনের বেলা দোকানের শাটার বন্ধ কইরা পর্দার আড়ালে চা খায়া পান খায়া বাইরে মানুষের সামনে সে নিজের রোজগার সাজায়, মানুষের সামনে বোঝায় সে রোজা রাখছে, কিন্তু এই যে কত বড় নাফরমান, তুমি জানো আমি জমিন ও সাক্ষী। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি ক্বারি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, আমার পেটে নিয়ে নিব, আমি ওরে জিন্দা গিলে ফেলবো, জিন্দা কবর দিয়ে দিব। যেখানে দাঁড়ায় আছে ওই জায়গার জমিনটায় কয়, আল্লাহ অনুমতি দাও আমি ফেটে যাই, আমি কবর হয়ে যাই, ওরে জমিনের নিচে নিয়ে যাই। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো? এই নাফরমানের এই নাফরমানি আমি জমিন আর কত দেখবো? এর পায়ের বোঝা আমি আর কত নিব? এর পায়ের বোঝা আর আমি কত নিব গো? আর ওর বোঝা দিতে আমার মন চায় না। জমিন কার নির্দেশে চলে? আওয়াজ দিয়ে কও না, কার? সাগর মহাসাগর কার নির্দেশে চলে? জমিন আল্লাহর এক সৈনিক। ঠিক কিনা জোরে কও? আকাশ বাতাস সাগর পানি সব আল্লাহর সৈনিক। আল্লাহ কাউরে ধরতে গেলে ফেরেশতা পাঠাইয়া ধরন লাগে না। আল্লাহ যদি জমিন দেখালি করে বেরে না, এর বাপেরও ক্ষমতা নেই ছুটতে। কারণে জমিনে ধরছে না, জোরে বল। মুসা নবীর সাথে বেয়াদবি করছে। মুসা নবী কইলেন, আল্লাহ যে বিপদে বাড়াইছে আমারে, মহিলার টাকাতে সারে আনছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবার লাগে। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, মহিলার আসল কথা মুখ দিয়ে বাইর করে দিছো, নাইলে তো এ এখন আমার গোটা উম্মতের সামনে আমার বেইজ্জত করে দিছে। আল্লাহ শাস্তিটা কিতা হইতো এই নাফরমানের? তুমি দরবার না আমি করতাম। মুসা নবী নরম না করো, একটা আওয়াজ দেখো, খালি গরম না বেশি গরম? হ্যাঁ, আল্লাহ তুমি দরবার না আমি করতাম। আল্লাহ এখন তুমিই ধরো, বেয়াদবি করছে তোমার সাথে, তুমিই ধরো, আমি সাহায্য করবো। মুসা নবী কয়, জমিন ধর, এটা ধর, আমার আল্লাহর নির্দেশ। জমিন কয়, মালিক। মুসা জি কয়, ধরতাম। আল্লাহ কয়, আমি তো কইলাম ওই ধরবার লাগে। সুবহানাল্লাহ। জমিনে ধরছে কি খবর দিয়া?
কামড় দিতেছে, কারণ দৌড় দিবার লইছিল। এত মানুষের সামনে মহিলা যখন হয়ে গেছে, আমার কারণে টেকা দিয়ে আনছে, নবীর বিরুদ্ধে জিনার তহমত দিতাম, আমার টেকা খাওয়াই আনছে। যখন আসল গুমর ফাঁস করে দিছে, কারণে দৌড় দিবার চাইছি, জমিনে কই যাস, জমিনে কি দেখ কই যাস, কামড় দিয়ে পাওয়া ধরছে। কারণ দাঁড়িয়ে মানুষের ধরল না, ধরলি জমিনে আটকে গেছে। এমনি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ করে ধর, এখন খাওয়ান শুরু করছে, জমিনে নিচে নিতেছে। কারণে টের হয়ে গেছে, কই ভাই, ও ভাই মুসা, আমার মাফ করো, ভুল করে গেছে। মুসা নবী কয়, এই জমিন এর বালা করে ধর। আরো গিলা শুরু করছে জমিনে নিচে, আটু পর্যন্ত গেছে, কোমর পর্যন্ত গেছে। কারণ এখানে আমার বাঁচাও। ও ভাই মুসা, এমনি তো স্বাস্থ্য ভাই লাগে, স্বাস্থ্যলি ভাই দেবে মুসা নবী। কারণ এ অত খারাপ আছে না, খুব ভালো আছিল, কিন্তু লোভ হয়ে রয়েছে। এটা আরেক ঘটনা, লম্বা ইতিহাস। কারণে কয় ভাই মাফ করো, ভাই মাফ করো। মুসা নবী খালি কয় জমিনের দর বালা করে দর, আর জমিনে খালি দিয়ে বুক পর্যন্ত যখন মাটির নিচে চলে যায়। কারণ কই বুঝছি, আমার মাটির নিচে দাবাইয়া তুমি আমার সকল সম্পদের মালিক হইতা। কত বড় বেমান চিন্তা করছে। মুসা নবী কয় মালিক, বেঈমানে করে কি? তাহলে এর চোখের সামনে এর সম্পদও মাটির নিচে দাবাও। এ দেখো, এ নিজেও ডুবতেছে, সম্পদও ডুবতেছে, মাটি খাইতেছে। কারণ এর চোখের সামনে তার সম্পদ সহ কারণ এখন মাটির নিচে দাবতে লাগলো। কপালটাও যায়। মুসা নবী তখনও মাপ দেয় না, আস্তে আস্তে মাটির নিচে চলে গেল। গেল তো গেল, তখনও গেল, আজও গেল, ভবিষ্যতেও যাইতেছে। কি না তো এখন আল্লাহ কই মুসা রে, কারণে অতবার তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাফ করলাই না। এবার আল্লাহ কইতেছে মুসা নবী, এ মুসা, অতবার তোমার কাছে কারণে মাপ চাইছে, তুমি তারে মাফ করলাই না, তুমি অত শক্ত। কিন্তু আমি মালিক, আমি বলতেছি, আমার কাছে যদি একবার মাপ চাইতো, আমি আল্লাহ তারে মাফ করে দিত। মুসা নবী সাজদা করে কান্দে, চোখের পানি ঝরায় ধরে কান্দে, মালিক এজন্যই তো তুমি রহমান, এজন্যই তো তুমি রহিম, দয়ালু মালিক, আর আমি তোমার গোলাম। এজন্য জমিন কয় মালিক অনুমতি দাও, ওই বেনামাজিকে আমি জমিন কিনে ফেলবো, সুদকে আমি জমিন কিনে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন কিনে ফেলবো, বেরোজগারকে আমি জমিন কিনে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় আমি আর কত দরিদ্র ধরতাম, এ তোমার হাত দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে নাফরমানি করে, তোমার দিয়ে জবান দিয়ে নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও প্রতিনিয়ত আবদার করে। সাগর মহাসাগর ডাক দেয়া কয় মালিক, কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক যুবতী গুনাহ কাজে লিপ্ত হয়, কত গুনাহ করে, কত অন্যায় করে। আমি সাগরের পানি চায় চায় দেখি, আমি কিন্তু সব গুনাহ দেখতেছি। ও মালিক, আর কত দেখবো, আর কত দেখবো গো, অনুমতি দাও না, এই নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাই দেই। যেই জমিনটা ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে পাক বানায় দেই। ও মালিক, আমি কতটা ভয়ঙ্কর এই নাফরমান জানে। আমি যেমন শান্ত তেমন অশান্ত। আল্লাহর নির্দেশ পাইলে ঠান্ডা পানি গরম হয়ে যায়। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। মুহূর্তের ভিতরে জমিন, তাম জমিন পানি ডুবাই দিতে পারে যদি আল্লাহর নির্দেশ পায়। এত পানি কই আয়, কোথা থেকে আয়, কই যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কইরে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি।
এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি। এই জমিনে জালেমের দল দুর্বলের উপরে কত জুলুম করে আমি দেখতেছি। গাজার মাটিতে কত শিশুর আহাজারি আমি দেখতেছি। সবই আমি আল্লাহ দেখি জমিন। এরপর আমি কেন মানুষের নগদ ধরি না জানোসনি? আমি ধরতে পারি, নগদ ধরতে পারি, এরপর কেন নগদ ধরি না? রোজাটা না রাখতে ঘর থেকে বাইরেছে, নামাজটা না পড়িয়া ঘর থেকে বাইরেছে, এরপর আমি তার নগদ ধরি না। কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা। আল্লাহ শুধু বলছে জমিন তুমি হও, জমিন হয়ে গেছে। আসমান তুমি হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ তোমার আমি আল্লাহ শুধু কোন ফায়াকুন বলে বানাই না। ভালো করে শুন, সব কিছু আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইছি। কিন্তু বান্দা তোরে বানাইতে আমি আদেশ দিয়ে বানাই নাই, তোরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোরে বানাইছি। এই হাত আমি আল্লাহ আর কিছুতে লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আমার হাতটা লাগাইছি। রে বান্দা, এত আদর করে আমার বান্দা বান্দিকে বানাইছি। এই জমিন এজন্যই আমি আমার বান্দা বান্দির নগদ ধরি না। আমি অপেক্ষায় থাকি, অপেক্ষায় কখন কোন জায়গায় জানি আমার বান্দা যায় তওবা করব, সাথে সাথে আমি তার তওবা কবুল করব। 40 বছর লাগাইছে তওবা করতে, কিন্তু কবুল করতে আমি আল্লাহ 40 বছর লাগাইতাম না, 40 দিনও লাগাইতাম না, 40 সপ্তাহ লাগাইতাম না, 40 মিনিটও লাগাইতাম না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তওবা কবুল করব। 60 বছর লাগাইছে তওবা করতে, আমি 60 বছর কবুল করতে লাগাইব না। 60 সেকেন্ডের ভিতরে তওবা কবুল করে নিব। আমি তো অপেক্ষায়। আমার বান্দা কোথায় কোন জায়গায় জানি যায় একটু চোখের পানি ফেলায়, কোথায় কোন জায়গায় জানি যায় আমি আল্লাহর কই মালিক ভুল করেছি, জীবনে যা রোজা চলছে আর ছাড়তাম না গো। আর কয়েকদিন মাত্র আছে রমজান মাস আমাদের সামনে হাজির, জীবনে রোজা চলছে অনেক আর ছাড়তাম না। কত যুবক চোখের সামনে কবরে চলে গেল। ডানে তাকাইলে দেখি বন্ধু কবরে শুয়ে রয়েছে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথে কবরে শুয়ে রয়েছে, সমবয়সের কত মানুষ কবরে শুয়ে রয়েছে। ও মালিক, জানি না জানি না জানি না তওবা নসিব হইব কি হইব না। অতএব মালিক আমি আর দেরি করতে চাই না, নামাজ পড়বো কইও কত যুবক নামাজ আর পড়া হইছে না, কবরে চলে গেছে। অতএব আল্লাহ কয় বান্দা আমি তো তোর অপেক্ষা। ফজরের নামাজটা না পড়া নাস্তা টাইম যখন হয়, ফেরেশতা এখন মালিক নাস্তা দিবনি, এত ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবে না, সামনে যোহরের টাইম আছে, যোহরের নামাজে আমার বান্দা আইব, আইলে পরে আমি তার গুনাহ মাফ করে দেব। যোহরের নামাজটাও যখন তুমি পড়ো না, দুপুরের খানাটা দেওয়ার আগে ফেরেশতারা আল্লাহর অনুমতি নেয়, মালিক দুপুরের খানা কি আর নসিবে আসেনি? আল্লাহ কই রিজিক বন্ধ করো না, মানুষ তোমরা বানাও না, মানুষ বানাইছে আমি আল্লাহ। আমার এই মায়ার মানুষগুলার মাঝখানে তোমরা নাক গলায়ও না। আমি বুঝবো গুনাহ করলো আমার, গুনাহ করলো বান্দা আমার, আল্লাহু আকবার বলে কর, নাফরমানি করলো বান্দা আমার। অতএব আমি বুঝবো আসরের টাইম সামনে আছে, আসরের নামাজে আইবো, আইলে আমি তার গুনাহ মাফ করে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর মহাসাগরকে আল্লাহ পাক ধমক দিয়ে আটকায় দেয়, জমিন আল্লাহ পাক ধমক দিয়ে আটকায় দেয়। এরপরে আল্লাহ পাক কয় 4 দল যতদিন জমিনে থাকবো, 4 দল যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। 1 নাম্বার হলো লাউলা বাশাইখুরকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা
والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু কৃত বান্দা বান্দি আছে চুল দেশে রুকু করতে তার বড় কষ্ট হয় সাজদা দিতে তার বড় কষ্ট হয় এখন দুর্বল হয়ে পড়েছে শক্তি যতদিন ছিল ততদিন আমার গোলামি করছে গায়ে শক্তি যতদিন ছিল এতদিন রুকু করছে গায়ে শক্তি যতদিন ছিল এতদিন সুন্দর করে সাজদা দিয়েছে এখন তার গায়ে শক্তি নাই কষ্ট হয় রুকু করতে এরপরও কোন রকম আমার কদমে সাজদা দেয় আমি আল্লাহ দেখতেছি তার পায়ের রক্তটা ছিঁড়ে দিতেছে আমি আল্লাহ দেখতেছি তার কোমরের বেদনা শুরু হয়ে গেছে তার ওই কষ্ট করে রুকুর দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক করে শুধু তাই নয় ওয়াশাবাবু খুশা আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না 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 বন্ধুদের সাথে গানের আয়োজন করে না 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 বন্ধু বান্ধবের সাথে গুনার কাজে যায় না রাতের অন্ধকারে জিনা করে না 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 চুরি ডাকাতি করে না সন্ত্রাসী করে না অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা যৌবনের চাহিদা ছিল বন্ধুর সাথে চুরি করা না না একবার কিছু যুবক বন্ধুর পাল্লায় পইরা গান বাজনায় যায় না যৌবনের পাগলা করার লাগা উল্টা টাইম দিয়ে ধরে আমি যখন দেখি ওই যুবককে মসজিদে দেখা যায় আমি যখন দেখি ওই যুবকের মুখে আবার নবীর সুন্নাত দাড়ি দেখা যায় আমি যখন দেখি ওই যুবকের মাথায় আমার হাবিবের সুন্নাত টুপি দেখা যায় আমি যখন দেখি ওই যুবক যৌবনে বাপ মার সেবা করে আমি আল্লাহ যখন দেখি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয় আমার প্রেম অন্তরে জমায়া দিছে দুনিয়ার নাপাক প্রেম অন্তরের ভিতরে জমায় না আমার প্রেম আমার হাবিবের প্রেম অন্তরে জমায়া দেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় তিন নম্বর আল্লাহ কয় ওয়াল আতফালু উদ্দা এ জমিন মানুষের গুনার কারণে গজব আসতে চায় গজব দিয়ে আসতে চায় গজব দিয়ে আসতে চায় আপনাদের এই পুরান কালারুকা এই গ্রামে যদি জরিপ করেন পুরা গ্রাম যদি জরিপ করেন তাহলে দেখবেন নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা বেশি বাজারে যদি আপনি জরিপ করেন দেখবেন ব্যবসায়ীদের ভিতরে নামাজের চেয়ে বেনামাজি ব্যবসায়ী বেশি ঘরের ভিতরে যদি জরিপ করেন দেখবেন সদস্যদের ভিতরে বেনামাজি বেশি সব জায়গায় জরিপে গেলেই বেনামাজি বেশি জরিপে গেলেই গুনাহগার বেশি জরিপে গেলেই আল্লাহ মানার সংখ্যা কম আল্লাহ পাক কয় ওই গুনার কারণে জমিনে গজব আসতে চায় গুনাহ গজব টেনে আনে গজব ধেয়ে আসতে চায় তখনই আমি জমিনে ছায়া দেখি আমার এই কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমার সাজদা দেয় আমি জমিনে ছায়া দেখি কিছু যুবক কেমন আছে যৌবনের পাগলামি করে না যৌবনে আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে আমি আল্লাহ দেখুন দেখি এই জমিনের ভিতরে কিছু ঘরের মধ্যে কিছু অবুঝ বাচ্চা আছে শিশু বাচ্চা আছে যাদের কোনো শরীয়তের বিধান নাই নামাজের বিধান নাই রোজার বিধান নাই অবুঝ শিশু নিষ্পাপ যদি জমিনে গজব আসে এই গজবের ভিতরে অবুঝ বাচ্চাগুলি পইরা যায় অথচ বাচ্চাদের কোনো দোষ নাই বাচ্চাদের কোনো অপরাধ নাই আমি তখনই আমার রহমতকে ছেড়ে দেই ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই রহমত তখন গজবের আগে চলে যায় আমার বান্দা বান্দি আর গজবের মাঝখানে যায় রহমত হারায়া যায় আল্লাহ পাক বলে দিল
তিন নাম্বার হলো ঘরের মধ্যে কিছু শিশু অবুঝ বাচ্চা আছে, এই অবুঝ শিশু বাচ্চাগুলির ওসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, অযথা কষ্ট দিবেন না, কারণ এই শিশুটার ওসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়ায়। তোমার মতো আমার মতো নাফরমানদের আল্লাহ বাঁচায় রাখছে। এখনো এই জমিনের মধ্যে ফসল হয়, এখনো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। আমার মতো গুনাহগারের কারণে, আমার মতো গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যেতে চায়, আমার মতো গুনাহগারের কারণে জমিনের ফসল বন্ধ হয়ে যেতে চায়। কিন্তু আল্লাহ তো অবুঝ বাচ্চাগুলার দিকে তাকাইয়া আমি আল্লাহ এই গজব থেকে জমিনে বাঁচাই। কারে তুমি মারো, কারে তুমি নির্যাতন করো, এই শিশু বাচ্চাটারে কেন অযথা মারছো? এই শিশুটার উসিলায় তোমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। আমার মতো নাফরমানরে আল্লাহ পালতেছে, খাওয়াইতেছে। 4 নম্বর আল্লাহ কয় ওয়াল আনআমুরতা, আমি যখন জমির ভিতরে দেখি কিছু হায়াওয়ান, জীব জানোয়ার, পশু পাখি আছে, এই পশু পাখি এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগলের উপরে হালাল হারাম নাই। মানুষ গুনাহ করেছে, মানুষের গুনাহের কারণে জমিনে গজব ঢেলে আসে। কিন্তু আমি আল্লাহ যখন দেখি জমিনে হাঁস মুরগি গরু ছাগল এরাও গজলের ভিতরে পড়ে যাইতেছে, অথচ এদের কোনো দোষ নাই, অপরাধ নাই। এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমার মায়া লাগে। তখন এই মানুষকে এই হাঁস মুরগি পশু পাখির উসিলায় আমি আল্লাহ গজব থেকে বাঁচাই। কেন তুমি গরুটারে অযথা মারছো? কেন তুমি ছাগলটারে অযথা মারছো? কেন তুমি কুত্তাটারে অযথা মারছো? কেন তুমি মারছো? মনে রাখবে আমার মতো নাফরমানের চেয়ে কুত্তাটাও ভালো, কারণ এই কুত্তারা হায়াওয়ান, এর উপরে নামাজ রোজা নাই, এর উপরে শরীয়তের বিধিবিধান নাই। আল্লাহ কয় কুকুরটা আমার আপনার গজবের কারণে কুকুরটা গজবে ফেলে যাইব, কুকুরটা ভূমিকম্পের শিকার হইব, কুকুরটা ঝড় তুফানের শিকার হইব, কুকুরটার উপরে আসমানি গজব পড়ব। আল্লাহ তো কুকুরের তো কোনো দোষ নাই, মানুষের কারণে কুত্তাটা সেও এই গজবের ভিতরে পড়ব। এই মায়ায় আমি আল্লাহ জমিনকে গজব থেকে বাঁচাই। লাউলা মাশাইখ রুকা ওয়াশবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা। আল্লাহ পাক কয় যদি এই 4 দল জমিনে না থাকতো, লাজআলতুস সামাআ হাদিদা, আমি আসমানকে লোহা বানায় দিতাম। আল্লাহু আকবার, জোরে বল। এবার আল্লাহর গুসার কথা শুনেন, আল্লাহ কি গুসাটা দেখাইতেছে। এ মানুষ, যে নাফরমানিটা তোমরা করো, যে নাফরমানিটা, যে গুনাহটা, যে অন্যায়টা তুমি মুখ ফুলায়া করতেছো, আমি আল্লাহ যদি 4 দল জমিনে না থাকতো আসমান লোহা বানিয়ে দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়া তুরাবা রামাদা, জমিনে তামা তামা বানিয়ে দিতাম, মাটি ফাইতায় না। তামা যদি হয়ে যায় তোমার ধান উঠতে কর্তিকা, শস্য উঠতে কর্তিকা, ফল পাইতে কর্তিকা, তামা বানিয়ে দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান যদি লোহা হয়ে যায় এক ফোঁটা রহমতের বৃষ্টি আইত না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, জমিন যদি আমি তামা বানিয়ে দিতাম একটা শস্যের দানাও জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনের মধ্যে আমি আযাব আর গজব দিয়ে শেষ করে দিতাম। কিন্তু বাঁচা রাখছি এই 4 দলের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষকে আমি আল্লাহ সবার চেয়ে দামি বানাইছি। ফেরেশতার চেয়ে আল্লাহ মানুষের দামি বানাইছি, ফেরেশতার চেয়ে মানুষকে আল্লাহ দামি বানাইছে। কিন্তু আল্লাহ পাক কই এই মানুষ তোমাদেরকে দামি বানাইছি, মায়া করে বানাইছি, বিধায় আমি আল্লাহ নগদ ধরি না, নইলে নগদ ধরা আল্লাহ জমিনে প্রতিদিন করে। একবার পিছে না, আল্লাহ তো একবার না, প্রতিদিন সূর্য যখন উঠে সকালে এই তালারুকের জমিন তো আল্লাহর কাছে কয় আল্লাহ আর কত, আল্লাহ আর কত। ও মানে এই বেনামাজির পায়ের বোঝা আর তার আওয়াজ আমি কত আর শুনবো, নাফরমানের পায়ের আওয়াজটা আর কত শুনতাম। আসবিরুল্লাহ মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল।
আল্লাহ প্রত্যেকটা দিন জমিনে এমন আবদার করে, আমি আল্লাহ থামায় রাখি, আল্লাহু আকবার, আমি আল্লাহ থামায় রাখি। কারণ এই মানুষকে আমি বড় আদর বড় মায়া করে বানিয়েছি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয় যখনই তোমার গায়ে শক্তি থাকবো, যখনই তোমার গায়ে শক্তি থাকবো, তখন এই সুস্থতাটাকে তুমি নিয়ামত মনে করো। আরেকটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফিল, সেটা হলো অবসরতা, ফরাগত। যখন ব্যস্ত হয়ে যায় মানুষ, তখন অবসর সময়টারে মূল্যায়ন করে, অবসর সময়টার কথা ইয়াদ করে, হায় রে কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না, তখন তো আমি নামাজে যায় নামাজটা পড়তে পারতাম, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতাম, এখন তো চাইলেও মসজিদে যাইতে পারি না, এত ব্যস্ত হয়ে গেছি। এখন তো চাইলেও আমি তাহাজ্জুদ পড়তে পারি না, এত ব্যস্ত হয়ে গেছি। এখন তো চাইলেও আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এত ব্যস্ত হয়ে গেছি। হায় কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না। এজন্য রাসূল কয় এই দুইটা বিষয়ে মানুষ বড় গাফিল। একটা হলো সুস্থতা। এজন্য মুসা নবী কইছেন, আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতা? আল্লাহ এমন যদি হইতো তাহলে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী কয় মালিক তাহলে আমি আর দেরি করি না, তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ পবিত্র জবান থেকে আল্লাহর কাছে কোন জিনিসটা চাইতে হইব, এটা মুসা নবী আল্লাহর জবান থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তুমি কও তোমার কাছে কোনটা চাইতাম, এইভাবে না কইয়া আমি যদি ফিদা হইতাম, তুমি যদি বন্ধ হইতা, আমার কাছে কি চাইতাম কত? আল্লাহ তো এরকম তো হইতো না। মুসা নবী আল্লাহ আমিও জানি এমন তো হইতো না, তবে আমার একটা উদ্দেশ্য আছে, কইলাও কি চাইতাম? আল্লাহ তো আমি সুস্থতার নিয়ামত চাইতাম। হাসরের মাঠে আমরা সমস্ত নিয়ামতের মধ্যে সুস্থতার নিয়ামতের প্রশ্নটা সবার আগে করবো। আল্লাহ বান্দা তোরে আমি সুস্থ একটা দেহ দিছিলাম, এই নিয়ামতের শুকরিয়াটা কিভাবে আদায় করছো একটু হিসাব দাও তো। এই হিসাবটা আমরা সবার আগে চাইব। অতএব গায়ে শক্তি থাকতে আমরা আল্লাহর বন্দেগী করতাম, সুস্থতার কদর করতাম। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহ